কালী পূজা এবং দীপাবলি উৎসব 2024 আয়োজন করেছিলাম দ্য গ্রিনসের তরফ থেকে। আমাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন অসম সরকারের পরিবেশ বন বিভাগ হাইলাকান্দি, যিনি বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি হচ্ছেন হাইলাকান্দি ডিভিশনাল ফরেস্ট অফিসার অখিল দত্ত মহাশয়। ওনার যদি হাইলাকান্দিতে গ্রিনসের কাজকর্ম চলছে এখনো, উনি সবসময় উৎসাহ দেন ও নতুন প্রকল্প নেওয়ার জন্য আমাদের সহযোগিতায় এগিয়ে আসেন। তো আমরা এবার যে কালী পুজো, আমাদের কোনো প্রতিযোগিতা ছিল না, কোনো ধরনের কম্পিটিশন কারোর মধ্যে আসা উচিত না, শুধু উৎসাহ জাগানোর জন্য যে আমাদের পরিবেশ বান্ধব কালী পূজা করা উচিত এবং দেওয়ালি উৎসব পালন করা উচিত। কারণ একটা দেওয়ালি উৎসবে যদি বম যদি হাতে পেটে যায়, কি জ্বালা যন্ত্রণা এবং সারা জীবন সেই সাদা দাগ নিয়ে ভুগতে হয়। আমি অনেক মানুষের জীবনে দেখেছি অন্ধকার নেমে এসছে, এ থেকে কিন্তু শরীরের সাদা ধরনের যে ইয়েটা শুরু হয়ে যায়। আমরা যদি একটু নিরাপদ দূরত্বে থাকি এবং কম শব্দের বাজি পড়াই, তাহলে আমাদের কিন্তু কিছু অসুবিধা হবে না, আমাদের জীবনটা বাঁচবে এবং আমাদের জীবনে একটা দাগ দিয়ে বাঁচতে হবে না। তাছাড়া আমাদের দেখুন, আজকে আমাদের এখানে বিশেষজ্ঞ রয়েছেন, সুকন্যা ম্যাডাম রয়েছেন, সুকন্যা চৌধুরী এসএস কলেজের অধ্যাপিকা। আমি বলবো যে আমাদের শরীরটা তো আমাদের কানটা যদি পেটে যায়, তাহলে আমাদের সারা জীবনেই তো আমরা একটা পঙ্গু হয়ে থাকবো। তাই আমরা যদি একটু শব্দ দূষণের ক্ষেত্রে একটু যদি নিয়ন্ত্রণ রেখে চলি, আমাদের মাইক বাজানোর সময়, বাজি পোড়ানোর সময়, কবিতা উৎসবে এডি ক্রিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন, মোটরসাইকেলের স্টান্ট না করে আমরা যদি চলি, তাহলে হয়তো আমাদের একটু শান্তি হবে। আমাদের মতো আমরা যারা করছি তাদের মতো বয়স্ক, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমার বাড়িতেও তো একটা বাচ্চা আছে, আমার বাড়িতে একটা মহিলা আছেন, অসুস্থ মানুষ আছেন, দিদিমা আছেন, দাদু আছেন, আমার বাবা অসুস্থ হয়ে থাকতে পিছনে রাখতে পারেন, ওনার কথা আমাকে ভাবতে হবে। শুধু নিজেকে নিয়ে বাঁচতে চলবে না, আমার পরিবার নিয়ে চলবে না, আমার প্রতিবেশীকেও দেখতে হবে, আমার জেলাবাসীকেও দেখতে হবে, আমার শহরবাসীকেও দেখতে হবে। অনেক সময় যেভাবে মোটরসাইকেলে অনেককে পাশ কাটিয়ে চলে যান, দেখতে মনে হয় এই মুহূর্তে হয়তো মানুষটা দুর্ঘটনার কিছু একটা হবে, হয়তো একটা পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলে হয়তো, কিন্তু সে যদি এরকম মোটরসাইকেল চালায়, তাহলে তো পুলিশের হয়তো কিছু করবে না। কিন্তু আমাদের বাড়ির যেটা কর্তব্য, আমাদের মানবিক কর্তব্য, আমাদের সামাজিক দায়িত্ব হওয়া উচিত যে এ ধরনের একটু সচেতন হওয়া উচিত আমাদের। আমরা যে এটা করেছিলাম শুধু সচেতনতা জাগানোর জন্য। আমাদের 3 জন জাজ ছিলেন, ডিভিশনাল ফরেস্ট অফিসার অখিল দত্ত ছিলেন, আমাদের এপিডিসিএল এর একজন ইঞ্জিনিয়ার আশিস সিনহা, আজকে উপস্থিত হতে পারেননি, এখন আসছেন উনি। ওনার ট্রাফিক জ্যামে যিনি আটকে আছেন, উনি বলবেন আমাকে ফোন করে বলেছেন। বিশিষ্ট চিত্রশিল্পী নিহারেন্দু চৌধুরীও ছিলেন আমাদের বিচারকের, এই 3 জনের বিচারক ছিলেন, এবং রচনা প্রতিযোগিতা বিচারক ছিলেন অখিল দত্ত মহাশয়। তো আমি আজকে এই অনুষ্ঠানে তাদের 3 জনকে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কাজে সহায়তা করার জন্য। তো আমি একটা কথা বলতে চাই, আমরা এবার আমাদের ঠিক ধারণা ছিল না যে কালী পুজোর শব্দ দূষণ কতটুকু হবে। আগামীতে আমাদের এই জাজমেন্টটা একদম কালী পূজার শোভাযাত্রা অব্দি থাকবে, বিসর্জনের শেষ দিন পর্যন্ত সেটা লক্ষ্য করা হবে। এবার কি হয়েছিল যে শুধু কালী পূজার দিন আমাদের প্যান্ডেলে জাজরা গেছেন, তো আগামীতে আমরা একদম বিসর্জনের দিন পর্যন্ত থাকবে, যাতে বিসর্জন পর্যন্ত কতটুকু শব্দ দূষণ করেছেন সেটা আমাদের বিচারকরা বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করবে। আর রচনার ক্ষেত্রে আমি বলবো যে যেগুলো ছেলেমেয়েরা অংশ নিয়েছে সত্যি খুব সুন্দর লিখেছে, সবাই চেষ্টা করেছে। পুরস্কার পাওয়াটা বড় কথা নয়, সবাই পুরস্কার পাবে সেটা নয়, অলিম্পিকে অনেকেই পার্টিসিপেট করে, কিন্তু মেডেল খুব কমই পায়। আজকেও ঠিক এরকম, আমরা 3 জনকে পুরস্কৃত করবো, 2 জনকে স্পেশাল পুরস্কার দেবো। তো যারা পুরস্কার পাবে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে উৎসাহ দেওয়ার জন্য। তোমরা সার্টিফিকেট দেখলে মনে রাখবে যে পরিবেশ নিয়েও আমি একবার একটা কিছু করেছিলাম। তো আমি এখন অনুরোধ করবো আমাদের গ্রিনসেরই সদস্য শঙ্করী চৌধুরী মানবী শর্মা মহাশয়কে ফেলিসিটেশন করার জন্য জাজদের এবং আজকের রিসোর্স পার্সনদের। তো আমি শঙ্কর চৌধুরী মহাশয়কে একটা বক্তব্য দিচ্ছি। ধন্যবাদ।